হাই, আমি শুভ। টেকপিডিয়া চ্যানেলের এক্সেল ফান্ডামেন্টাল ট্রেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। করি আগের পর্বগুলো খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবং আগে যেগুলো শিখিয়েছি সেগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি একটু শর্ট ব্রিফিং দিয়ে দিই। আমরা প্রথম পর্বে শিখেছিলাম এক্সেলের যে ট্যাবগুলো রয়েছে, একদম উপরের দিকে যে ট্যাবগুলো, মেনু বার, এগুলো সম্পর্কে জেনেছিলাম। আমরা সেকেন্ড পর্বটি ছিল, সেখানে আমরা কুইক অ্যাক্সেস টুলবার সম্পর্কে জেনেছি বা কিউএটি, এটা কীভাবে ব্যবহার করতে হয় বা এটা কী কী ফিচার আছে এগুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা শিখব টোটাল যে ওয়ার্কশিটটা আছে বা এই ওয়ার্কবুকটা আছে এইটা সম্পর্কে। আমরা যখনই একটা এক্সেল ফাইল ওপেন করি তখনই ঠিক এই জিনিসটা আমরা দেখতে পাই বা আমাদের সামনে চলে আসে। তো এইটার ওপরে যেটা দেখতে পাচ্ছেন এই ওয়ার্কবুকটার নাম, মানে আমরা যে ফাইলটা ওপেন করেছি এই ফাইলটার নাম আছে, এটা হচ্ছে নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। তো এখানে বুক 1, বুক 2 এরকম থাকতে পারে বা এরকম বিভিন্ন রকম না, আপনি যে ফাইলটার নাম দিয়েছেন সেই নামে ফাইলটা থাকতে পারে। আমি যেরকম এই ফাইলটা যখন ক্রিয়েট করি তখন ডিফল্ট যে নামটা দেওয়া ছিল এটাই রেখেছি, এটা চেঞ্জ করিনি। যদি আপনি কোনো ফাইলের নাম দিয়ে ওপেন করে থাকেন তাহলে সেই নামটা এখানে দেখাবে। আপনার এই ফাইলটার বা এই ওয়ার্কবুকটার যে নামটা, সেই নামটা ঠিক এখানেই শো করবে। আর প্রত্যেকটা ওয়ার্কবুকে ফার্স্ট অফ অল বা ডিফল্টভাবে 3টা দেওয়া থাকে ওয়ার্কশিট। এখানে দেখছি ওয়ার্কশিট 1, এখানে এরকমভাবে ওয়ার্কশিট 2 বা ওয়ার্কশিট 3 এরকম থাকবে। তো এরকমভাবে আপনি চাইলে আরও অনেক ওয়ার্কশিট আপনি খুলে নিতে পারবেন বা ওপেন করে নিতে পারবেন আপনার কাজের সুবিধার্থে বা আপনার কাজের প্রয়োজনে। তো প্রত্যেকটা ওয়ার্কশিটেই ঠিক সেম আপনি যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এরকম ঘর থাকবে বা এরকম ফাংশনালিটি যেগুলো দেখতে পাচ্ছেন যে ট্যাবগুলো সেগুলো থাকবে সেম। ঠিক মনে করতে পারেন একটি খাতার অনেকগুলো পৃষ্ঠার মতো একটা ব্যাপার। তো আমি ঠিক প্রথম যে শিটটা, শিট 1-এই চলে আসলাম। যদিও সবগুলো সেম, আমি এখান থেকে আপনাকে সব কিছু বোঝাচ্ছি। আমি একটু আগে যে ব্যাপারটা বললাম যে ঘর, আসলে এইগুলোকে ঘর না, এগুলোকে বলে সেল। এক্সেলের ভাষায় এই প্রত্যেকটা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ঘরকেই এক একটা সেল বলে। আর এই সেলগুলো রো এবং কলাম বা অনুযায়ী সাজানো আছে। আপনি একটু খেয়াল করে দেখবেন যে ঠিক এই সোজা যেগুলো দেখতে পাচ্ছেন ABCDEFGH এরকমভাবে যে প্রত্যেকটা যে আপনি ঘর দেখতে পাচ্ছেন এগুলোকে কলাম বলে। আর এই যে 1, 2, 3 ভাবে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলে রো। এক্সেল শিটে টোটাল 10,48,576টি রো রয়েছে। আমরা যদি জাস্ট শর্টকাটে কন্ট্রোল ডাউন অ্যারো কি চাপি আমরা একদম লাস্টে ঘরে চলে আসবো এবং এখানে দেখতে পারবো 10,48,576টি রো রয়েছে। আমরা আবার কন্ট্রোল আপ দিয়ে একদম টপে চলে গেলাম এবং আমরা যদি দেখতে চাই যে টোটাল কতগুলো কলাম রয়েছে, কিন্তু কলামের সংখ্যা ভেবে দেখতে পারবো না, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এক্সেলে টোটাল 16,384টি কলাম রয়েছে। আমরা ঠিক সেমভাবে কন্ট্রোল এবং রাইট অ্যারো কি দিয়ে আমি প্রেস করি তাহলে আমরা একদম ডানের যে লাস্ট যে ঘরটা বা যে কলামটা সেখানে চলে আসব। এবং এইটা প্রথম দিকে আপনার খেয়াল করে দেখবেন, আমি তো আবার প্রথম তো চলে আসি যে প্রথমে ABCD, এরপরে AB এরকমভাবে আছে, পরে AAA এরকম 3টা করে সংখ্যা নিয়ে বা অক্ষর নিয়ে সাজানো হয়েছে। তো এরকমভাবে আমি যদি একটা একটা করে যেতে থাকি তাহলে আমার টোটাল 16,384 বার প্রেস করে লাস্ট ঘরে যেতে হবে। এনিওয়ে আমরা আবার প্রথম ঘরে চলে আসলাম। এই প্রত্যেকটা ঘর বা সেলের একটা নাম আছে। প্রত্যেকটা ঘর বা যে কোনো সেলে যখনই আপনি ক্লিক করবেন খেয়াল করে দেখবেন ঠিক এই ঘরটাতে নেম বক্স, এখানে এই সেলটির বা এই ঘরটির নাম যেটা সেটা আপনাকে শো করবে। সাপোজ আমি যদি জাস্ট এখানে ক্লিক করি এটার নাম শো করবে A1। A1 হলো এ কলামের 1 নাম্বার রো। আমি যদি ঠিক এখানে প্রেস করি তাহলে দেখাবে B2, মানে বি কলামের 2 নাম্বার রো। এভাবে আমরা যেখানে ক্লিক করি না কেন আমাকে ঠিক সেই সেলটিরই অ্যাড্রেস ঠিক এখানে দেখাবে। ভিউয়ার্স, এটাই ছিল আজকে আমাদের এক্সেল ওয়ার্কশিটের একটি প্রাথমিক ধারণা। আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে বা পরবর্তী পর্বগুলোতে আরও বিস্তারিতভাবে এগুলো সম্পর্কে জানতে পারবো বা এগুলো নিয়ে কীভাবে কাজ করতে হয়
বা এগুলোতে কিভাবে আপনার হিসাব নিকাশগুলো বা আপনার রিপোর্টগুলো আপনি করবেন, সেই ব্যাপারগুলো আমরা ধীরে ধীরে জানতে পারবো। ট্রাস্ট মি ভিউয়ার্স, এই টিউটোরিয়ালটির প্রত্যেকটি পর্ব যদি খুব মনোযোগ দিয়ে দেখে এবং বারবার প্র্যাকটিস করে সবগুলো যদি শিখে ফেলতে পারেন, তাহলে যে কোনো অফিসের যে কোনো কাজ খুব দ্রুত নির্ভুলভাবে আপনি করে ফেলতে পারবেন। এবং ইউটিউবের হাজার হাজার কোটি কোটি ভিডিওগুলোর মধ্যে এই ভিডিওগুলোর জন্য যেন না হারিয়ে যায়, তাই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটিতে ক্লিক করে রাখুন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে খবর পৌঁছে যায়। টিল দেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।